বর্তমান সরকারি নির্বাচনে সরকার হিসেবে কাজ করবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যা ঠেকানোর সাধ্য কারণেই। সকালে নেত্রকোনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, যারা এখনও নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে এবং নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা স্বৈরাচারের দোসর। তিনি বলেন, পতিত সরকারের আমলে কিছু সুবিধাভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। মব ভায়োলেন্স যে কয়টা হয়েছে, বাংলাদেশে মব ভায়োলেন্স অনেক আগের থেকেই ছিল। এই পোস্ট জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি এটা এখন খুবই কন্ট্রোলে এসে গিয়েছে। আমরা সেরকম কোনো সাইন দেখছি না। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলিতে নিহত সারওয়ার বাবলার কিলিং মিশনে সরাসরি জড়িত ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। র্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডের ৩৫ ঘণ্টার মধ্যে নগরীর চান্দগাঁও আজিমপুর এলাকা থেকে আলাউদ্দিন ও হেলাল নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা নগরীর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপের সক্রিয় সদস্য। বুধবার বাইজিত এলাকায় নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণের সময় গুলিতে নিহত হন বাবলা। এ ঘটনায় এরশাদুল্লাহ সহ আরও ২ জন আহত হন। এদিকে একই দিনে রাউজানে ৫ জন গুলিবিদ্ধের ঘটনায় মূল আসামি ইশতিয়াক চৌধুরী অভিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। সুমন, ইসমাইল, খুরশেদ ও সোহেল, এই ৪ জন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও ২ জনকে, মোট ৩ জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাগেরহাটের মোংলা খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার জানিয়েছেন, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস দুপুরে মোংলা খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ৭টি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি ব্রেক করলে উল্টে পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, আর গুরুতর আহত হয় ৭ জন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার চালক সহ ২ জন নিহত হয়েছেন। সকালে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইলের বড্ডা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ইউসুফের অটোরিকশা নিয়ে সরাইল বাজারের উদ্দেশ্যে রওনা হন। বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা নাসিরনগরগামী একটি মাছবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের ২ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আনা প্রায় ২৬ লাখ টাকা মূল্যের বার্মিজ পণ্যসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। ভোর রাতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক সি বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় এই অভিযান চালানো হয়। এতে ১২,৫০০ প্যাকেট বার্মিজ সিগারেট, ৪৫টি শাড়ি ও পাচারে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন, আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিপি অধীনস্থ শার্শা থানার দৌলতপুর, গোগা ও কায়বা সীমান্তে অভিযান চালিয়ে ৩১৩ বোতল ভারতীয় সিরাপ এবং ২৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। সকালে পৃথক অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য আটক করা হয়। খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানিয়েছেন, দৌলতপুর, গোগা এবং কায়বা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩১৩ বোতল সিরাপ এবং ২৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানি সহ যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রংপুরে বেসরকারি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় হার্টে রিং পরাতে গিয়ে চিকিৎসকের ভুলে মারা যান রোগী। পরে মৃত্যুর কারণ জানতে গেলে স্বজনদের অবরুদ্ধ করে মারধর করা হয়। দায় এড়াতে রাত ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। নীলফামারী জেলার ডোমার উপজেলার বসুনিয়া গ্রামের বাসিন্দা মোকসেদুল হৃদরোগে আক্রান্ত হয়ে হার্টে রিং পড়াতে ভর্তি হন বেসরকারি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের অভিযোগ, চিকিৎসার সময় অবহেলা ও ভুল চিকিৎসায় মারা যান তিনি। এ সময় রোগীর মৃত্যুতে ক্ষোভ জানান স্বজনরা। মৃত্যুর সঠিক কারণ জানতে গেলে তাদের উপরে চড়াও হয় হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন। অভিযোগ রয়েছে বৃহস্পতিবার রাতে বহিরাগতদের দিয়ে স্বজনদের হাসপাতালে আটকে রেখে মারধর করা হয়। পরে ফেসবুক লাইভে এসে সহযোগিতা চান স্বজনরা। ক্লিনিক ব্যবসায়ীর কারণে আমার মতো আমার দুলো ভাই আজকে জীবন হারাইছে। আমাদের প্রত্যেককে গায়ে হাত দিচ্ছে, আমার কোট খুলে নিছে, আমার আইফোন কেড়ে নিচ্ছে, আমার ফোন সহ ওরা একদম সমস্ত কিছু কেড়ে নিচ্ছে। আমরা যারা গরিব তারা সবসময় এইভাবে নিপীড়িত নির্যাতিত সবসময় হয়ে থাকি। এর কি কোনো সঠিক বিচার নাই দেশে? এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে দায় এড়াতে রাত ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন, রোগীর মৃত্যু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, চিকিৎসায় কোনো অবহেলা হয়নি, আর মারধরের অভিযোগও সঠিক নয় দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তারা চিকিৎসায় সন্তুষ্ট, কিন্তু আমাদের তখন দুঃখ লাগে যে আসলে আমরা তাদের স্বজনকে জীবিত অবস্থায় ফেরত দিতে পারলাম না। কিন্তু আসলে সবাইকে জীবিত ফেরত দেওয়ার নিশ্চয়তা পৃথিবীতে সৃষ্টিকর্তা ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। অভিযোগ রয়েছে বিষয়টি ধামাচাপা দিতেই রাতেই মোটা অঙ্কের টাকা দিয়ে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা না বলেই দ্রুতই লাশ নিয়ে চলে যান স্বজনরা। একটু দাঁড়ান না, মানে শেষ পর্যন্ত কি আপনাদের সাথে যে তাদের যে ঘটনা সেটা কি হলো? প্রতিনিয়তই চিকিৎসার নামে এমন অবহেলায় নিরপরাধ মানুষের মৃত্যু। অতঃপর অপরাধ ঢাকতে চলে লাশের দরদাম। লাশ তোমার দাম কত? নামমাত্র টাকা, আর সাথে প্রিয়জনদের লাশ নিয়ে ঘরে ফিরতে হয় স্বজনদের, আর অধরায় থেকে যায় অপরাধীরা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। পুষ্পমাল্য অর্পণের আগে দলের উদ্যোগে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া, বিপ্লবী সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেসার সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছিলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল মানুষকে নিয়ে জাতীয়তাবাদ জন্ম দিয়েছিলেন। দুপুরে নাটোর উপশহরে জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব সংহতি দিবসের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন সহ আরো অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সকালে এই উপলক্ষে নাসিরনগর সরকারি কলেজের সামনে থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসন হতে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ কে এম খালেদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরীর সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলের
আয়োজন করেছে জেলা বিএনপি। জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম.এ. আব্দুল ওয়াহাব, সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচনা সভা ও র্যালি হয়েছে। সকালে ভেড়ামারা শহরের গোডাউন মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। ভেড়ামারা উপজেলা বিএনপির আয়োজনের র্যালিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু সহ নেতাকর্মীরা অংশ নেয়। ঢাকার ধামরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিনের নেতৃত্বে র্যালি ও সমাবেশ হয়েছে। র্যালিটি ধামরাই পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ ও ধামরাই উপজেলা বিএনপির সহসভাপতি ফরহাদ হোসেন সহ আরো অনেকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটের র্যালি ও আলোচনা সভা হয়েছে। সিলেট নগরীর মীরাবাজার থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সিলেট জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আবু ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আসনাতুদ্দিন জাহিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শামসুজ্জামান। মানিকগঞ্জের সাটুরিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সকালে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা বিএনপি র্যালি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিনুজ্জামান সহ আরো অনেকে। কুষ্টিয়ার কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাসস্ট্যান্ড সংলগ্ন এই সভা অনুষ্ঠিত হয়। থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিলালের সঞ্চালনায় সভায় কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ নবাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মেহেদী আহমেদ রুমি। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা হয়েছে। গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদাল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি রেজাউল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিপ্লব সহ স্থানীয় নেতৃবৃন্দ। ঝালকাঠির নলসিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলার শহীদ মিনার চত্বরের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আমসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা উপস্থিত ছিলেন।
ব্যতিক্রমী আয়োজনে গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে উপজেলা ট্রাক বাসস্ট্যান্ড এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কালিয়াকৈর বাজার ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা লতিফপুরে এসে শেষ হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান বলেছেন, জনগণই এদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে এদেশের রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান। টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে সমাবেশ হয়েছে। সকালে মির্জাপুর মিনি স্টেডিয়াম মাঠ থেকে বিশাল একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ ও সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে অংশগ্রহণ করেছেন। এই ধানের শীষ মনে করবেন আপনার ধানের শীষ। এই ধানের শীষের প্রশ্নে আমাদের কোনো ভেদাভেদ আছে? এই ধানের শীষের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমরা জিয়ার প্রশ্নে ঐক্যবদ্ধ, খালেদা জিয়ার প্রশ্নে ঐক্যবদ্ধ, আমরা তারেক রহমানের পক্ষে ঐক্যবদ্ধ। গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। সকালে এই উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন এবং মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্বাস আলী শিকদার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলা জেলা বিএনপির উদ্যোগে এক জনসভার র্যালির আয়োজন করা হয়েছে। জেলা সরকারি স্কুলের মাঠে জনসভা উপস্থিত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। এ সময় তিনি আগামী ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে সকল নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরে জনসভা শেষে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামীতে বাংলাদেশ যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যেতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে সরকারি শিক্ষকদের জাতীয়করণের ব্যবস্থা করা হবে। রাষ্ট্রীয়ভাবে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদার বিষয়টি বিবেচনা করা হবে। সকালে কলাপাড়া পৌর শহরের অডিটোরিয়ামে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। চট্টগ্রাম বন্দরের উৎপাদনশীলতা মারাত্মকভাবে কমে গেছে পুরনো কি গ্যান্ট্রি ক্রেনের ত্রুটির কারণে। বিশেষ করে চিটাগং কন্টেইনার টার্মিনালের ২০ বছরের পুরনো ৪টি ক্রেন নষ্ট থাকায় জাহাজে পণ্য ওঠানো নামানো ব্যাহত হচ্ছে। এতে জাহাজের অবস্থানকাল বেড়ে যাচ্ছে, এমনকি কোনো কোনো জাহাজ সময় মতো কন্টেইনার নিতে না পেরে বন্দর ছেড়ে যাচ্ছে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম হয়ে উঠেছে গলার কাটা। দ্রুত নতুন গ্যান্ট্রি ক্রেন সংযোজন না করলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে মশক নিধনে ঔষধ প্রয়োগের পাশাপাশি পরিচ্ছন্নতায় বিশেষ অভিযান শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সকালে নগরীর টাউন হলের সামনে অভিযান উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। এ সময় তিনি এবং সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পরে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধনে ঔষধ ছিটানো হয়। অভিযানের উদ্বোধনকালে সিটি প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। আমরা চাই ময়মনসিংহে এটা আরেকটা বিশেষ অভিযান হিসাবে একটা কার্যক্রম চালাতে। তো আজকে যেটা হচ্ছে এটা হচ্ছে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। চট্টগ্রামে নেমেছে শীতের আমেজ, আর বাজারে মৌসুমী সবজির ছড়াছড়ি। সরবরাহ বাড়ায় দামও এখন অনেকটা হাতের নাগালে। অধিকাংশ সবজি মিলছে ৫০ টাকার মধ্যেই। আলু ৫ থেকে ৬ কেজি ১০০ টাকায়, তবে মরিচ, টমেটো আর ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। আর সবজির দামে স্বস্তি মিললেও ভোগান্তি বাড়িয়েছে পেঁয়াজ আর আটা।
এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা, এখন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। অন্যদিকে গমের দাম বিশ্ববাজারে কমলেও দেশে বেড়েছে আটার দাম। সবজিতে স্বস্তি, কিন্তু নিত্যপণ্যে আগুনের আঁচে ক্রেতারা এখনো ক্লান্ত। এবার আমাদের কৃষি। বরগুনা সদর উপজেলার রবি 2025-26 মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি। উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবিহা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাত রানা। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সরিষা, চীনাবাদাম, শসা, টমেটো সহ নানা শীতকালীন ফসলের বীজ ও সার কৃষকদের মাঝে তুলে দেওয়া হয়। মানিকগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় আইনজীবীর বিরুদ্ধে সাংবাদিককে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। দুপুরে মানিকগঞ্জ আইনজীবী সমিতির 1 নম্বর ভবনের সামনে দায়িত্ব পালনের সময় মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী জাহাঙ্গীর আলম সিদ্দিকী মাইটিভির প্রতিনিধি আজিজুল হাকিমকে কাজে বাধা দেন এবং তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সাংবাদিক সোহেল হোসেন ও সাংবাদিক সাধন সূত্রধর সহ কয়েকজন আইনজীবী এগিয়ে গিয়ে ওই আইনজীবীকে শান্ত করার চেষ্টা করেন। মাইটিভির সাংবাদিক আজিজুল হাকিম জানিয়েছেন, একটি প্রতিবেদন তৈরির জন্য কয়েকজন ভুক্তভোগীর বক্তব্য আনতে দুপুরে মানিকগঞ্জ আইনজীবী 1 নম্বর ভবনে এমন পরিস্থিতি তৈরি হয়। তখন তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের সাথে ধস্তাধস্তি করেন এবং আইনজীবী সমিতির ভবনের ভেতরে নিয়ে যেতে চান। কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন মহেশখালীর সদস্যরা পানিরছড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই সন্ত্রাসীর কাছ থেকে 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে সংঘবদ্ধ পাচার চক্রের এক সদস্য ভারতীয় নাগরিক সহ বাংলাদেশি 6 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। বৃহস্পতিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন 29 বিজিবি সীমান্তের রসুলপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। বিজেপি জানায়, আন্তর্জাতিক সীমান্ত হতে প্রায় 140 গজ ভেতরে রসুলপুর গ্রামের মৃত জহিরুল চৌধুরীর বাড়িতে বাংলাদেশের কয়েকজন ও একজন সন্দেহভাজন ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এমন তথ্য পেয়ে টহল দল বাড়িটি ঘেরাও করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে 6 জনকে আটক করা হয়। রাজবাড়ীর পাংশায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশের 2 সদস্য সহ এক স্থানীয় ব্যক্তি 3 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার পাংশা উপজেলার পাট্টা বেলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় ঘটনাস্থল থেকে আরম শেখ নামের একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে নকল মুগ ডাল বিক্রির দায়ে 3টি পাইকারি প্রতিষ্ঠানকে 2,30,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ অভিযান এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফায়জুল্লাহ। এ সময় ক্ষতিকর রং মেশানো ডাল বিক্রির পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে 10,000 টাকা এবং হাইড্রোজ মিশিয়ে মিষ্টি তৈরি করা একটি হোটেলকে 7,000 টাকা জরিমানা করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের মুক্তারপুর পঞ্চবটি রোডে নির্মাণাধীন উড়াল সড়কের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও 3 জন। রাতে তারা উড়াল সড়কের রড টেনে উপরে তুলছিলেন। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়। দগ্ধ 3 জনকে রাতেই ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। এই বিষয়ে ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের ২৫০০ টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমান সাদুককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার নারায়ণগঞ্জে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কায়ুম খান জানিয়েছেন, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতান ও কাকুলির কাছে টাকা ধার চায়। এ সময় ভাবি রাজিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দেবর সাদিকুর রহমান ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে। পরে রাজিয়ার ঘুমান্ত ছেলে তালহাকেও কুপিয়ে হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বাদী হয়ে অজ্ঞাত নামাদের নামে মামলা দায়ের করেন। মেহেন্দিগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার আমির, বরিশাল ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু। এ সময় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শহীদুল ইসলাম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনের পক্ষে। সেই ভোটের অধিকারকে বাধাগ্রস্ত করতে যারা নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলবে তাদের বিরুদ্ধে রাজপথ ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল। সকালে খুলনার চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধনে ফগার মেশিন প্রদান ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি বারবার শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে, কারণ দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়। কিন্তু দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দল নানা ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার উপজেলা পৌরসভা বিএনপির আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেছেন, আগামী নির্বাচনের পরে আমাদের নেতা তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে সমস্ত গণতান্ত্রিক দলকে সাথে নিয়ে দেশের সকল সৃজনশীল চিন্তাবিদ ও তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে কাজে লাগাতে চায়। গতকাল বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী অভিভাবক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবদের শারীরিক, মানসিক ও মনোসামাজিক সুস্থতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিত করতে সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার লাপসা দেবনগর দাখিল মাদ্রাসা মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফিফা রেফারি ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত তৈয়ব হাসান বাবু। উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই, কল্যাণ ব্যানার্জি, জেলা ফুটবল দলের কোচ ইকবাল কবির খান বাপ্পি। গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ট্যাপ বল বিপিএল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সকালে আয়োজিত এই খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন এলডিসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লিও জোয়াং, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজউদ্দিন আহমেদ এবং সমাজসেবক সরওয়ার হোসেন আকুল। আয়োজকরা জানিয়েছেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের দাবি ছিল এদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট ও একাত্মবাদ আজীবনের জন্য খতম করা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বিভেদ ছড়াচ্ছে আসন্ন নির্বাচনকে বানচাল করার জন্য অতীতের স্বৈরাচার এবং নব্য স্বৈরাচারের কিছু দোসর দেশ বিদেশে বিভিন্ন অপপ্রচার, বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে যুক্ত রয়েছে। গতকাল লক্ষ্মীপুর শহরস্থ ঐতিহ্য কনভেনশন সেন্টারে আয়োজিত লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের এক যুগ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দিনাজপুরের পার্বতীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, মাছের পোনা অবমুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পৌর যুবদলের উদ্যোগে গতকাল দলীয় কার্যালয় সহ উপজেলার বিভিন্ন স্থানে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এজেএম মেনহাজুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমুদ্দিন চৌধুরী। চান্নাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের রওশনহাট ও বিজিসি ট্রাস্ট এলাকায় শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের হাতে বিএনপি ঘোষিত ৩১ দফা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, এই ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫ নং কাবিলপুর ইউনিয়নে কৃষক সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা কৃষক দলের সভাপতি আনোয়ার সাদাত। সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন হানজালা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ। মাগুরার শালিখা উপজেলায় বিএনপির এক কর্মী সভা হয়েছে। বৃহস্পতিবার ছানি আরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধনেশ্বর গাতি ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রকুনুজ্জামান খান ও মিথুন রায়চৌধুরী। সাতক্ষীরা ৩ আসরে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে কালীগঞ্জে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কালীগঞ্জ কলেজ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা মোড়ে শেষ হয়। এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রকুনুজ্জামান সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে আজ গাইবান্ধায় আদিবাসী সাঁওতাল নারী পুরুষ বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, কাপিং ফাউন্ডেশন, ALRD, সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার আদিবাসী সাঁওতাল নারী পুরুষ গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধা শহরে বিক্ষোভ সমাবেশ করে। পরে আদিবাসী নেতা ফলিমিন বাসকোরে সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ALRDর প্রধান নির্বাহী শামসুল হুদা, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান সহ অনেকে। চট্টগ্রাম ওয়াসার নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই প্রতিবাদে নেমেছে প্রতিষ্ঠানের 2 শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার ওয়াসা ভবনের সামনে পৃথক 2টি স্থানে কর্মসূচি পালন করে ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল ও ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন। তাদের দাবি 24 বছর ধরে বন্ধ থাকা পদোন্নতি প্রক্রিয়া দ্রুত চালু করা, দৈনিক ভিত্তিক কর্মচারীদের স্থায়ী করা এবং গ্যাজেট অনুযায়ী গ্র্যাচুইটি প্রদান। একই ইস্যুতে পৃথক স্থানে কর্মসূচি চলায় এলাকায় সৃষ্টি হয় শব্দ দূষণ, বিরক্ত হন ওয়াসার কর্মকর্তারাও। ঢাকার কেরানীগঞ্জে কোরিয়ান প্রবাসী আমানুল্লাহ হত্যার প্রতিবাদে আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সকালে ভুক্তভোগীর বাড়ির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বজনরা জানিয়েছেন, ময়নাতদন্তে বিষ প্রয়োগের প্রমাণ মিললেও 4 মাসে পুলিশ মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি। মানববন্ধনে কয়েকশো নারী পুরুষ অংশ নেন এবং পরে 1 কিলোমিটার এলাকা জুড়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।
রাজবাড়ী গোয়ালন্দে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসকে ফুলেল শুভেচ্ছা জানান গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ ও সাধারণ সম্পাদক মুন্নাফ শেখ সহ অন্যান্যরা। এ সময় ইউএনও সাথী দাস নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে প্রতিবন্ধী সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং ফুলের তোড়া গ্রহণ করেন। ময়মনসিংহের সদর উপজেলার উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2025-এর চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সদর উপজেলার 11টি ইউনিয়নের 190টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4 দিন ব্যাপী চূড়ান্ত পরীক্ষা শেষে 10 জনকে সনদ, সম্মাননা, ক্রেস্ট ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। গতকাল ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। মাদারীপুরের কালকিনিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ব্যাপারীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার এনায়েতনগর ইউনিয়ন দড়িচর লক্ষ্মীপুর গ্রামে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তর সাইফুল আরিফিন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এই সময় পুলিশের একটি চৌকস দল এই মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করে। বিয়োগলে করুণ সুর বাজানো হয়। পরে 1 মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার ছতুরা শরীফ মাঠে অনুষ্ঠিত হল মরহুম আব্দুস সাত্তার ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ। বৃহস্পতিবার হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মুশফিকুর রহমান। শ্রমিক নেতা কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক জাবেদ ইকবালের পরিচালনায় আখাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহসভাপতি ইলিয়াস, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।